ইফতেখার হোসেন ইফতি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার প্রথম এবং একমাত্র ক্রিকেটার যে কিনা বিপিএল খেলবে। বিপিএল 2026-এ আমরা রংপুর রাইডার্সের হয়ে দেখতে পাবো ইফতেখার হোসেন ইফতিকে। আসল নাম ইফতেখার হোসেন, তার নিক নাম হচ্ছে ইফতি। 2002 সালে ভোলা জেলায় তার জন্ম এবং বরিশাল ডিভিশন ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলে। বাংলাদেশের আন্ডার-17, আন্ডার-19-এর হয়ে খেলেছে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে। অবশ্যই তার ট্যালেন্ট আছে, ট্যালেন্ট না হলে তো আর রংপুর রাইডার্স এমনি এমনি তাকে দলে বেরায়নি। বিষয় হলো যে ইফতেখার হোসেন ইফতিকে নিয়ে বর্তমানে ভোলা জেলার প্রত্যেক জনগণের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ কাজ করছে। প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষ অপেক্ষায় আছে যে বিপিএলে রংপুরের হয়ে আমরা ব্যাট হাতে বা বল হাতেও দেখতে পারি। ইফতেখার হোসেন ইফতি মোটামুটি ভালো বলও করে নেয়, মেন রোল হচ্ছে ওপেনিং ব্যাটসম্যানের। আর এই ইফতেখার হোসেন ইফতি বাংলাদেশের ভোলা জেলার পোলা, সুযোগ পেয়েছে বিপিএল খেলার। কারা কারা খুশি হয়েছেন একবার কমেন্ট করে জানাবেন যে ইফতেখার হোসেন ইফতির ক্যারিয়ার কত দূর যাবে। বিপিএলে যদি সুযোগ পায়, আমার শুভকামনা হলো তার জন্য ভালো কিছু করুক, চমক দেখাক। তার প্রতি যে জনগণের আশা, ক্রিকেট প্রেমীদের আশা, ভোলা জেলার জনগণ যেটা চায় সেটা যেন ফুলফিল করতে পারে, সেজন্য সেই ক্ষমতাটা পায়। আর এই ইফতেখার হোসেন ইফতি বাংলাদেশের ভোলা জেলার পোলা, সুযোগ পেয়েছে বিপিএল খেলার। কারা কারা খুশি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি সুযোগ পায় তাকে অনেক কিছু করতে হবে, কারণ ভোলা জেলার দর্শক জনগণ, ক্রিকেট প্রেমী মানুষ এখন আশায় বুক বাঁধছে যে আমাদের জেলার একমাত্র ক্রিকেটার বিপিএল খেলবে। আর তাকে তাদের সেই ফুলফিলটা করতে হবে, মনের যে ইচ্ছা, নিজেকে প্রমাণ করতে হবে কেন সে সুযোগ পেয়েছে। আর একমাত্র ছেলে, প্রথম কোনো ক্রিকেটার যে সুযোগ পাচ্ছে ভোলা জেলার মতো জায়গা থেকে, তো এটা সত্যি নিজের জায়গায় খুব গর্বের বিষয়। ছোট ছোট জায়গা থেকে যখন কোনো বড় ক্রিকেটার উঠে আসে, জাতীয় দলের হয়ে খেলবে, তখন সেই জেলার কত নাম হবে। যেমনটা মুস্তাফিজুর রহমানের জন্য গর্বিত সাতক্ষীরার জনগণ। তো রংপুর রাইডার্সে মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, এদের মতো বড় বড় ক্রিকেটার এবং নাম আছে। এদের মাঝে ইফতেখার হোসেন জায়গা পাবে কিনা প্লেইং 11-এ, এটা একটা বড় প্রশ্নের। কারণ বিদেশি ব্যাটসম্যানও আছে, খাজা নাফে, মোহাম্মদ একলাক, অ্যামিলিও নিকোর মতো প্লেয়াররা আছে। তো এই প্লেয়ারদের মাঝে প্লেইং 11-এ জায়গা পাওয়াটা অনেক বড় বিষয়। আর যদি জায়গা পায় তাহলে অবশ্যই ইফতেখারের যে ভাগ্য নিজের হাতে তৈরি করতে হবে। এখন খুব একটা বড় নাম না, আগামী দিনে বড় নাম হতেই পারে। বিপিএলে যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে সেখান থেকে পুরো জেলার নাম তো উজ্জ্বল করছেই, তার সঙ্গে বাংলাদেশের জাতীয় দল খেলারও অনেক বড় সুযোগ থাকছে ইফতেখার হোসেন ইফতির। বাহাতি এই ওপেনারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তার বয়স মাত্র এখন 23 বছর 4 দিন আজকে হয়েছে। তো আগামী অনেক সময় পড়ে আছে তার কাছে, প্রমাণ করতে হবে ভাই। বিপিএলে সুযোগ পেয়েছে, অবশ্যই ট্যালেন্ট দেখে তাকে নিয়ে যাচ্ছে, এই ট্যালেন্টটাকেই কাজে লাগাতে হবে। ঘরোয়া ক্রিকেটে যদি বলি, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 18টি ম্যাচ খেলেছে, 948 রান করেছে এবং 4 উইকেট নিয়েছে। যদি বলি লিস্টে ক্রিকেটে 20 ম্যাচে 432 রান এবং 6 উইকেট। টি-20-তে 12 ম্যাচ 295 রান এবং 4 উইকেট। মেন তার রোল হচ্ছে ব্যাটিং, আর সেই ব্যাটিংয়ের সুযোগ যদি লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং করার পায়, এটা তো তার জন্য একটা গর্বের বিষয় যে লিটন কুমার দাসের মতো অভিজ্ঞ একজন জাতীয় দলের ক্যাপ্টেন তার সঙ্গে ওপেনিং করার সুযোগ পাবে। এইবার টিম কম্বিনেশন প্লেইং 11-এর জায়গা হবে কিনা, নতুন একজন ক্রিকেটার তার উপর ভরসা দেখাতে পারবে কিনা, এটা একটা বড় বিষয়। দেখেন আমাদের আইপিএলে গত সিজনে আমরা দেখেছিলাম বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে। প্রথম দিকে তাকে সুযোগ দেওয়া হয়নি, 4-5 ম্যাচ পরে তাকে সুযোগ দেওয়া হয় এবং যখন সুযোগ পেয়েছিল প্রথম ম্যাচেই ধামাকা। তারপরে তো রান করতে করতে সেঞ্চুরিও মেরে দেয় প্রথম সিজনে। আর ঠিক ওই রকমভাবে ইফতেখার হোসেন ইফতিকেও চমক দেখাতে হবে। অনেক আশা আছে ভোলা জেলার ক্রিকেট প্রেমী মানুষরা যে ইফতেখার ভালো কিছু করবে। জেলার প্রথম একজন ক্রিকেটার, ছোট জেলা থেকে, যে ছোট গ্রাম থেকে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন এখন ধীরে ধীরে তার পূর্ণ হতে যাচ্ছে। আর তার পারফরমেন্সই সব জবাব দেবে আগামীতে কোন জায়গায় সে থাকবে। সে এই সুযোগটা পেয়েছে, এর পরবর্তী বিপিএলে সুযোগ পাবে কি না। যদি সুযোগ পায় ভাই কাজে লাগাতে হবে, যাতে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট বাধ্য হয় ইফতেখার হোসেন ইফতিকে খেলাতে। বাকি আপনাদের মতামত জানাবেন। ইফতেখার হোসেন ইফতি বাংলাদেশের এ দলের হয়েও বেশি খেলার সুযোগ পায়নি, যদি পেতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম। কিন্তু বিপিএলে আশা করি সে প্লেইং 11-এর জায়গা পাবে, নিজের নাম উজ্জ্বল করবে, নিজের জেলার নাম উজ্জ্বল করবে। আপনাদের মতামত জানাবেন। ইফতেখার হোসেন ইফতি কত ভালো ক্রিকেটার আমার সঠিক জানা নেই, যতটুকু আমি ডিটেলস জানতে পেরেছি সেই হিসেবে আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।